জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে ইতিমধ্যে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে ত্রিপুরা। শুক্রবার সমগ্র শিক্ষা এবং SCERT ত্রিপুরার যৌথ উদ্যোগে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক নামক একটি পোর্টালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে নতুন একটি পোর্টাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়লেই চলবে না, মূল্যবোধ, বিকাশ এবং জাতি গঠনের বিষয়গুলিকেও গুরুত্ব দিতে হবে। তাই ছাত্রছাত্রীদের বিকাশে শিক্ষকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষকদের কথা তাঁরা সারা জীবন মনে রাখে। যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না, আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে। খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না। দেশের ভাবনা চিন্তা, এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে, সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছে তাদের মধ্যেও চলে আসছে। বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ, বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচারদের মধ্যে আসবে, সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন, এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা NC শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার শেষ নেই, জীবনভর শিখতে হবে। যখন স্কুলের মধ্যে এই শিক্ষাদান করা হবে, তাহলে তাদের মধ্যে কিন্তু সেটা আসবে। এবং শিক্ষার তো শেষ নেই, অনন্ত নিবিড়, তো জীবন ভর শিখতে হবে। ডেলি আমরা শিখি, এখনো আমরা শিখছি, আমিও শিখছি, আমার উপরে যারা আছেন তারাও শিখছেন, যারা বড় বড় নিজের ব্যক্তি শিক্ষকরা আছেন, যারা নামি দামি লোক সারা পৃথিবীর মধ্যে নাম করা, প্রতিদিন শিখতে হয়, শিখার তো শেষ নেই। সব মিলিয়ে ত্রিপুরা উন্নয়নে কোমর বেঁধে নেমেছেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছরে ত্রিপুরায় আমূল পরিবর্তন হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।